আমার প্রাণের ভাইরা বন্ধুরা খুব খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। একজন এক সময় আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে একত্র করে বললেন, ও সাহাবায়ে কেরাম, কত তারিখে আমরা যুদ্ধের ময়দানে যাইতে হবে, জিহাদের ময়দানে। যে যা কিছু পারো একটু দান করো, কে কি পারো দান করো। কিতাবের মধ্যে লেখেন মায়ার নবী ডান দিকে হাত বাড়ায় বললেন, কে আছে দিক থেকে ধারায় বলো, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করার জন্য কে প্রস্তুত। কিতাবের মধ্যে লেখেন নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা ধারায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি 100 উট আমার আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিব। আবার নবী বাম দিকে তাকায় বললেন, এই দিকে কে আছো। কিতাবের মধ্যে লেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা এই মজলিসের পিছন দিক থেকে ধরে মেরে গিয়া ওই দিকেও আবার দাঁড়ায় বললেন, নবী আমি আরো 100 উট দান করে দিব। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, ওই দিক থেকে কে আছো। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা বাম দিক থেকে মধ্যখানের মধ্যে দাঁড়ায় বলেন, নবী আমি আরো 100 উট দান করে দিব। আল্লাহর নবী এইভাবে বারবার মজলিসের মধ্যে 6 বার হাত বাড়াইলেন। 6 বার উসমান রাদিয়াল্লাহু তাআলা সবার আগে বললেন, নবী আমি 100 দান করে দিব। এবার 600 দেওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আপনার কাছে বলতে চাই। আল্লাহর নবী বলেন, উসমান তুমি 600 আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিলে, এখন আবার কি কথা বলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর জন্য আমি তো পাগল, আমার নবীর জন্য আমি তো পাগল। আমার তৌফিক যা আছে আমি দিতেছি, নবী আমার সবার সামনে আমি প্রমাণ করে দিব। যুদ্ধের ময়দানে তো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, নবী টাকা পয়সা যা লাগে আমি যুদ্ধের ময়দানে আমার সাথী ভাইদেরকে সওয়াব হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানের জন্য আমি আরো 100 ঘোড়া দান করে দিব। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা বন্ধুরা, এবার মজলিসের শেষে আল্লাহর নবী বললেন, যে যা বলেছো দেওয়ার জন্য চলে আসবা, এত তারিখে অনেক সময় আমার সামনে হাজির করবা। কিতাবের মধ্যে লেখেন নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যাওয়ার পর ওনার আহলিয়ার সাথে ওয়াইফের সাথে কথা বলতে লাগলেন, ও প্রাণের বিবি, তোমার শরীরের মধ্যে যত রকমের অলংকার, যত স্বর্ণ মুদ্রা আছে সব কিছু একটা রুমালের মধ্যে ঢালো, ওই রুমালের মধ্যে হাজির করিয়া দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন, উনি একজন ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী সাহাবী ছিলেন উসমান। ওই কথা শোনার পর ওনার বিবি বলেন, ও প্রাণের স্বামী, আমার অলংকার স্বর্ণ দিয়ে কি করবেন? আজ কি কোনো বড় বিজনেস করার জন্য আপনি বাণিজ্যে যাবেন নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিবি আমার, আমি সারা জীবন ধরে ব্যবসা করি, কিন্তু আজকে যার সাথে ব্যবসা করবো তিনি সাধারণ মহাজন, তিনি অনেক বড় মহাজন। সেই মহাজন তিনি হলেন আমার আল্লাহ। আমার মহাজন, আমার মালিকের সাথে ব্যবসা করবো, যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। বিবিও খুশি হয়ে বললেন, ও প্রাণের স্বামী, তাহলে আমার যা আছে সব কিছু দিয়া আমি আপনার বিবি হিসেবে আমার আল্লাহর রাস্তায় আমি শরীক হতে চাই। সব কিছু দিয়া আমার নবীর সামনে হাজির হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, বলেন নবী, আমার বিবি ওই সমস্ত স্বর্ণ অলংকার দিয়া জিহাদের ময়দানে শরীক হইতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনটা হয়তো সার্থক হবে, কারণ আজকে যার সাথে ব্যবসা করতেছি এটা দুনিয়ার কোনো লাভ নয়, আমার মৃত্যুর পরে হাসরের ময়দানে
নবীর জামাতা হযরত আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্বামী ছিলেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরীব। হঠাৎ করে ওনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ও প্রাণের স্বামী, আমার মনে চায় একটা আনার খাওয়ার জন্য ডালিম খাবো, আপনি পারলে একটা ডালিম নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আনার জন্য, ডালিম আনার জন্য। কিতাবের মধ্যে লেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিম পাইলে একজন সাহাবী একটা ডালিম দান করলেন, ভাই আলী নাও, ওই ডালিমটা তুমি তোমার বিবিরে নিয়ে খাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন কত আল্লাহর জন্য পাগল। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাস্তায় দান করলে কমে না, বাড়তেই থাকে। যদি মুমিন হয় এটা আমাদের বিশ্বাস রাখা দরকার, আর যদি মুমিন না হয় বিশ্বাস না করলে কি আর করবে কি? ও মুমিন, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ডালিমটা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, বাড়ির দিকে রওনা। হঠাৎ করে পথের ভিক্ষুক এসে ডাকতে, নবীর সাহাবী আলী, আমি অনেক দিন ধরে আফসোস করি, ডালিম খাবো, ডালিম খাওয়ার জন্য আমার ভিতরটা বড় হাহাকার করে। যদি আপনার কাছে যেই ডালিমটা আমার খাওয়াইতেন, আপনার জন্য আমি দোয়া করতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বিবির জন্য নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আপনি খাইতেন তাহলে নিয়ে যান, আপনি খেলেন, আপনি খেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি চাওয়া মাত্র আমি পুরা ডালিমটা তারে দিয়ে দিলাম খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমরা নিলে কি কইতাম, আমার ঘর আগে বাসাইয়া তোমার বাসাইতাম। আমার নিজের স্ত্রী আমার খাইয়ে খাওয়ার জন্য বলছে, নিজের স্ত্রীকে খাওয়াইয়া তোমারে দিব। এমন বহু পাগলার গোষ্ঠী আছে, নিজের স্ত্রী যদি কয় খাওয়ার জন্য মা বাবারে লুকাইয়া খায়, তারপর বউয়ের গোলামি করে মা বাবার দিতে বড় কৃপণতা করে কিনা? আমার প্রাণের ভাইরা বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা যদি নিজের বিবিকে বেশি মহব্বত করতেন, আল্লাহর চাইতে যদি বেশি মহব্বত রাখতেন, তাহলে এই ডালিমটা অন্য কাউকে দেওয়ার কথা নয়। তিনি বলেন, বিবি যদি গুসা হয় হবে, কিন্তু আরেক ভাই চেয়েছে আমি আল্লাহর রাস্তায় দান করে খাওয়াই দিব। ও মুসলমান বান্দা, ওই ডালিমটা দেওয়ার পর তিনি বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, আমি তো মনে করলাম আপনি ডালিম নিয়ে আসছেন, দেন ডালিম খাবো, ডালিমটা দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও প্রাণের বিবি ফাতেমা, আমি তো ডালিম খাওয়ানোর নিয়ত ছিল, কিন্তু রাস্তার পথের অধিক খাওয়ার জন্য পাগল, আমি ওইটা তারে দিয়ে দিলাম। তিনি বলেন, যাই হোক, নিজেকে যদি তাকে তাহলে খাওয়াবো। এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যায় নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডালিমের একটা বোঝা নিয়ে আসলেন। কিতাবের মধ্যে লেখেন, নবীর সাহাবী একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় নতুন বাগানের ডালিম পাইরা নবীর সামনে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ডালিমটা নিয়ে আসছি আপনি খাওয়ার জন্য। আমার বাগানের প্রথম ফল হলো ডালিম, অন্য কাউকে দেই নাই। আমার ইচ্ছা হলো আমার নবীকে খাওয়াবো। আল্লাহর নবী কয়, সাহাবী উসমান, তোমার জন্য সালমান ফারসিকে ডাক দাও। সালমান ফারসি আসলে, আসার পর আমার নবী বলেন, ও সালমান, যাও আমার মেয়ে ফাতেমার বাড়িতে 10টা ডালিম নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় দান করলে কমে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 10টা ডালিমের মধ্যে একটা ডালিম ওনার বগলের নিচে রাখলেন, লুকায়ে রাখলেন, প্রমাণ করার জন্য আলী কি আল্লাহর রাস্তায় 10টা নিয়ত দান করলো নাকি এমনিতেই দান করলো, এটা প্রমাণ করার জন্য ডাক দিলেন, ও নবীর জামাতা আলী, চলে আসে, দেখেন আপনার জন্য নবী আপনার শ্বশুর কি খানা পাঠাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে বাড়ি দিল, হয়তো আল্লাহর রাস্তায় দান করেছি, আল্লাহর পক্ষ থেকে এটা আসছে।
নবীর কাছে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে বলা মাত্র হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সঙ্গে সঙ্গে আমি আরেকটা ডালিমটা আমার বগল থেকে বের করে নিয়ে হাজির করলাম। বললাম আলী, আপনি যে আল্লাহর রাস্তায় দান করেছেন 10টা পাওয়ার জন্য, আজ আমি যদি 9টা দেই তাহলে আমার নবীর অপমান হবে, মিথ্যা হতে পারে। কাজে আমি একটা গোপন করে আপনারে পরীক্ষা করলাম। অবশ্যই আপনার নিয়ত ভালো থাকার কারণে আমার আল্লাহ একটা ডালিম আল্লাহর গোলামকে খাওয়ানোর কারণে আজ আল্লাহ 10টা ডালিমের ব্যবস্থা করেছে। তাহলে আল্লাহর রাস্তায় দান করলে লাভ না ক্ষতি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কোন মুমিন যদি আমি আল্লাহর রাস্তায় দান করে তারা প্রকৃত মুমিন হয়, উলাইকা হুমুল মুমিনুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন। জন্য 3টা পুরস্কার। একটা পুরস্কার হবে আমি আল্লাহ সম্মান বাড়ায় দিব। 2 নম্বর পুরস্কার হবে আমার বান্দা বান্দি